ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠের কথা আগেই জানিয়েছিলেন হুমায়ুন কবির। আজ মাঠ পরিদর্শনে এসেছিলেন তিনি। এখান থেকে ফোর্ট উইলিয়ামে যাবেন। 15ই ফেব্রুয়ারির মধ্যে করবেন কোরআন পাঠ। যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখনই বেশ কিছু তৃণমূলের কর্মীরা তারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হুমায়ুন কবির বিজেপির দালাল, তাকে গো ব্যাক স্লোগান দেন। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা নিজেদের তৃণমূলের কর্মী এবং গার্ডেন রিচের বাসিন্দা হিসেবে দাবি করেন। তারা বলেন তারা এখানে ক্রিকেট খেলার জন্য ময়দানে এসেছিলেন। তবে হুমায়ুন কবির যেভাবে মুখ্যমন্ত্রীর নামে বাজে কথা বলেছেন সেই কারণেই তারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে। দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2 জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে। জাগিরি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। হুমায়ুন কবির তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। যাওয়ার সময় তিনি বলেন, পরিকল্পনা মাফিক সমস্ত কিছু করানো হয়েছে, এইভাবে আমাকে আটকানো যাবে না। মুখ্যমন্ত্রীকে এবার হারাবো। Ma, there's this new Bengali matrimonial website, BearBandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।